নমস্কার বন্ধুরা, আজ গণেশ চতুর্থী। আর এই গণেশ চতুর্থী তা আমি ছোট্ট করে গণেশ চতুর্থী পুজো করলাম, আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। ছাদে লিলি ফুলগুলো বেশ ভালো ফুটেছে, আর সকালবেলা দেখো কত রোদ্দুর। আর এই ছাদে চলে এসেছিলাম একটু ফুল তুলতে। সকালবেলা তো আমার একটা অভ্যাসই আছে, পুজোর আগে একটু ফুল তোলার অভ্যাস। যাই হোক, আজকে মালা পাইনি। ফুল তুলতে গিয়ে মালা মোটামুটি শেষ হয়ে গেছে যার কাছে গেছি, আর দুধের দোকানে আমি যাইনি, আমার ভাল লাগছিল না শরীরটা। ওই জন্য ভাবলাম ঘরে তো গাছে অনেক ফুল ফোটে, সেই গাছের ফুল থেকেই আজকে গণপতি বাবার মালা বানিয়ে দেবো। আমার ঘরে কোনো মূর্তি নেই, আমার ঘরে সিংহাসনে ঠাকুরের ছবি আছে। সেই ছবিটাকেই আজকে ছোট্ট খাট্ট করে যেটুকু পেরেছি আমি ঘরের মতো নিজের মতো করে গণেশজির পুজো দিয়েছি। তাই মালাটা গেঁথে নিয়েছিলাম, আর মালাটা গাঁথতে না বেশ ভালো লাগছিল। অনেক দিন বাদে ছোটোবেলার কথাটা মনে পড়ছিল। ছোটোবেলায় এরকম ফুল তুলে এসে আর নারায়ণের জন্য মালা করে দিতাম। যাই হোক, আজকে গণেশজির জন্য, গণপতি বাবার জন্য এই মালাটা করে দিয়েছি। আর গাছে সব রকম ফুল আছে। আর গণপতি বাবা মানে গণেশজির পুজোতে অবশ্যই দুব্বো লাগে। এমনি পুজো মানে এমনি পুজো ফুলও পেয়েছিলাম, কুচো ফুলও পেয়েছিলাম, কিন্তু মালাটা ঠিক পাইনি। ওই জন্য ঘরের মাঝকে মালা করে দিলাম। আর কেমন লাগলো আজকে গণপতি বাবার মালাটা তোমরা কিন্তু আমাকে জানিও। গাছের ফুল থেকে মালা বানিয়ে পুজো দিলাম, আর একটু অল্প লাড্ডু, একটু ফল দিয়ে ভগবানকে আজকে সেবা দিয়েছি। এই যে গণপতি বাবার দেখো ফটোটা আমার সিংহাসনেই থাকে। এটা নাবিয়ে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে যতটুকু পারলাম পুজো দিলাম। আর সকালবেলা আজকে একটুখানি ধুনো দিয়ে দিচ্ছিলাম পুজোর শেষে, বেশ ভালো লাগে। আর যখনই ধুনো দিই ঘরের চারিদিকে ধুনো দিতেও ভালো লাগে। সকালবেলা এই পুজো পাঠটা হয়ে গেল, আর তারপরে মোটামুটি ছেলে চলে আসার সময় হয়েছে, তার আগে ব্রেকফাস্টটা রেডি করে নিতে হবে। এবার আমি পুজো হয়ে গেছে কমপ্লিট, ঠাকুরের ভোগ আসন তুলে এবার আমি ব্রেকফাস্ট করে নেব। আমি একটু চা আর ব্রেড টোস্ট করেছিলাম আজকে অন্য কিছু করতে পারিনি। এবার রান্নাঘরে দেখো, আজকে রান্নায় বেশি কিছু রান্না করিনি। আজকে একটু ডাল করেছিলাম, বাঁধাকপিটা সিদ্ধ করে নিয়েছি, আর এই ছোলা ভিজানো আছে, আলু আছে। যে বাঁধাকপির তরকারি করেছি, ছোলা আলু টমেটো দিয়ে বাঁধাকপির একটা তরকারি করেছি। আজকে যেহেতু ঘরেতে ছোটোখাটো করে পুজো দিয়েছি, তো ওই জন্য ডিম মাছ মাংস এগুলো রান্না করিনি। আর একটু বাঁধাকপি বড়া তৈরি করে নিচ্ছিলাম। ডাল দিয়ে না বড়া ভাজা বা একটু ভাজা টাজা খেতে ভাল লাগে। আর দুধ অনেকটা ছিল, তাই ভাবলাম একটু সিমই বানিয়ে নিই। তাই দুধটা বেশ ঘন হয়ে গেছে, দেখো দুধটা দেখেই বুঝতে পারছো বেশ ঘন দুধ হয়ে গেছে। সিমইটা ঘিয়ে ভেজে দিয়ে দিয়েছি, এর মধ্যে চিনি এলাচ গুঁড়ো দিলাম, পরে একটু কাজু কিশমিশ অ্যাড করব। মোটামুটি রান্না রেডি। আর এই আজকে খাবার দাবার নিয়ে বসে পড়েছি, দেখো বড়া ভাত, তার সঙ্গে বড়া ভাজা, একটু শসা কেটে নিয়েছি, ডাল আছে, তরকারি আছে, সিমই আছে। কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো আসছি, টাটা।